যদি বলতেন যে বান্দা আমি যা নাজ নিয়ামত দিছি কোনো কিছু তোরা ট্যাক্স দেওয়া দরকার নাই, ভাড়া দেওয়ার দরকার নাই, শুধু আমার অক্সিজেনের বিলটা দে, আমরা রাত দিন 24 ঘন্টা কাজ কইরাও আল্লাহর অক্সিজেনের বিল দিতে পারতাম না। ঠিক কি না? খেয়াল করে দেখেন, এক মাস 8 লাখ 10 লাখ 60 বছর আল্লাহ আপনাকে 70 বছর 80 বছর 100 বছর বিনা টাকা বিনা ট্যাক্স আপনাকে এই অক্সিজেন সরবরাহ করে দিয়ে যেতেছেন। আমার আল্লাহ 1 টাকা নেন নাই। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি দয়া, আমাদেরকে 2টা কিডনি দিয়েছে। আরে ভাই কিডনিটা আমরা যা পানি খাই এটা ডায়ালিসিস করে আমাদের মূত্রনালীতে বের করে দেয়, ভিতরে আটকিয়ে রাখে না। একটা মানুষের যদি তার কিডনি ড্যামেজ হয়ে যায় তখন এই পানিগুলো যখন বের হওয়ার কোনো সুযোগ না থাকে তখন লোকটার পা ফুলে যায়, হাত ফুলে যায়, মুখ ফুলে যায়, শরীর ফুলে যায়, কারণ সে পানিগুলো বের হইতে পারতেছে না। তখন দৌড়ায় যায় ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার তো প্রস্রাব হয় না, আমি কি করব? ডাক্তার বলে তোমার কিডনি প্রবলেম, তাড়াতাড়ি তুমি ডায়ালিসিস করো, ডায়ালিসিস করলে তুমি অন্তত আরাম পাইবা। কিন্তু জেনে রাখুন বিজ্ঞান সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতে পারে, 4 দিন নয়। চিকিৎসা বিজ্ঞান সর্বোচ্চ 3 দিন ডায়ালিসিস করে। একটা মানুষ কিডনি ড্যামেজ যখন হয় তখন ডাক্তার নির্দিষ্ট পরিমাণ তাকে পানি দিয়ে দেয় যে না তুমি 1 সপ্তাহে 3 বার 3টা ভাগ করে এমন ভাবে পানি খাইবা যাতে অতিরিক্ত না হয়। অতিরিক্ত হলে তুমি কষ্ট পাইবা, তোমার শরীর ফুলে যাবে, পা ফুলে যাবে, তোমার মুখ ফুলে যাবে, তোমার অশান্তি তৈরি হয়ে যাবে। তখন কিডনি রোগীরা মেপে মেপে পানি খায়। কিন্তু আমার আল্লাহ কতটুকু দয়া যে বান্দা তোরা যা পারস সব খা, পানি যা পারস খা, কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে একটা মানুষকে তার বডিতে 34 বার প্রতিদিন ডায়ালিসিস করা। আরে বিজ্ঞান খুলে দেখুন, এই 34 বার ডায়ালিসিস হয় বিদায় আপনি 2 লিটার পানি খান সমস্যা হয় না, 5 লিটার পানি খান সমস্যা হয় না, রাতে দিলে 10 লিটার পানি খাইলো সমস্যা হয় না। কারণ এমন কিছু টেকনোলজি আল্লাহ আপনার বডিতে আমার বডিতে ফিট করে দিবেন, যা খাবেন আপনাকে কষ্ট দিবে না, এগুলা বের করে ফেলবে। কারণ 36 বার ডায়ালিসিস বাড়ির দ্বারে কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু টেকনোলজি আমাদের বডির মধ্যে দিয়ে দিয়েছেন যাতে আমার বান্দা কোনো কষ্ট না করা লাগে। আজকে কিডনির দাম কি জানেন? একটা কিডনির দাম বাংলাদেশে তো পাওয়াই যায় না, ইন্ডিয়াতে কিডনি লাগায়। একটা কিডনির দাম 20 থেকে 25 লক্ষ টাকা। 2টা কিডনি হিসাব করলে 25-50 লক্ষ টাকার সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। এই সম্পদের 1 টাকা ভাড়া নেন না। ঠিক কি না? দেখুন না 2টা চক্ষু, একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে 2টা চক্ষু নষ্ট হয়ে যায় তখন সে পাগলের মতো হয়ে যায়, আমার সম্পদ বেচো, আমার দুনিয়ার এই নাজ নিয়ামত আল্লাহ দেখা দরকার, চোখ কিনো, চোখ কিনে আমার চোখে লাগাই দাও। একটা চোখের দাম 20 লক্ষ 25 লক্ষ টাকা, 2টা চোখের দাম 50-60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকার সম্পদ আল্লাহ দিয়ে দিচ্ছেন, কিন্তু 1 টাকার ভাড়া নেন নাই। ঠিক কি না? নেন নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন যে বান্দা আমার যা সৃষ্টি আছে বৈধ পন্থায় সব ভোগ কর, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ভাড়া লাগবে না, ট্যাক্স লাগবে না। আমার কিছু নির্দিষ্ট সময় আছে, আমার নির্দিষ্ট সময়ের মধ্যে দাসত্ব গোলামি করলেই আমি মালিক তোদের প্রতি খুশি হয়ে যাব। নির্দিষ্ট সময় কি? এই নির্দিষ্ট সময় হচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এই 5টা ওয়াক্ত আমার কুদরতি কদমে সেজদা দে। এই 5টা ওয়াক্ত আমার কুদরতি কদমে বান্দা তুই সেজদা দে। আমি এমনি আমার যা নাজ দিয়ে আমাদের সব বুক কর, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। কিন্তু এই 5টা ওয়াক্তের মধ্যে আমার কুদরতি কদমে সেজদা দিলে আমি মালিক তোদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপর তোমরা নামাজ পড়ি। আজকে দেখবেন বড় বড় মাহফিল হয়, হাজার হাজার লোক হয়, কিন্তু আপনি যদি দিশ ফিরে দেখুন সারাটা মাঠের লোকের অবস্থা দেখবেন অধিকাংশ মাহফিলের মধ্যে 50% এর উপরে বেনামাজি লোক বসে থাকে। ঠিক কি না? 30%, 40%, 50% লোক বেনামাজি। তাহলে এই ওয়াজের মধ্যে আমার পরিবর্তন আসলো। কোন বক্তা, কোন ওয়াজি কোন না কোন ক্ষেত্রে নামাজের তাগিদ দেয়, তারপর নামাজ পড়ে না। আপনি নামাজ যে পড়েন না, জবাবটা দিবেন কিভাবে? আরে কবরে একটা ছোট্ট শাস্তির কথা বলি। বেনামাজির শাস্তি যখন শুরু হবে তখন একজন নির্দিষ্ট ফেরেশতাই দেখবেন বিশাল অঙ্গের একটা পাথর লইয়া আপনার মাথার মধ্যে এমন ভাবে চাচা দিবে, হাদিস শরীফে আসছে আপনার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে মস্তকটা উইড়া গিয়া দূরে পড়ে। কি মনে করেন? আজকে আপনি একটু অ্যাক্সিডেন্টের মধ্যে
একটা গাড়ির সাথে ধাক্কা লাগলে, ওয়ালের সাথে ধাক্কা লাগলে, বাসের সাথে ধাক্কা লাগলে, আমার মাথাটা ফেটে গেলে, কেটে গেলে, একটা দুইটা সেলাই দিলে আপনি সারা রাত ব্যথার যন্ত্রণা ঘুমাতে পারেন না, ডান দিকে ঘুমাইতে পারেন না, ব্যথা করে, বাম দিকে ঘুমাতে পারেন না, ব্যথা করে, আপনি চিত হয়ে শুইতে পারেন না, ব্যথা করে। ছোট্ট একটা কাটা, ছোট্ট একটা সেলাই, কিন্তু আপনার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, সহ্য করবেন কিভাবে? এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলে নামাজটা করেন। নামাজ সকল ইবাদতের মূল, নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন। অনেক ভাইরা আছেন নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার মসজিদে প্রথম কাতারে, কিন্তু তার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আপনার নামাজের হক আদায় হচ্ছে না। আল্লাহ বলে নাই আপনাকে একা একা নামাজ পড়, আল্লাহ বলছি আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আপনাকে প্রতিষ্ঠা করার জন্য বলছে। আপনি গিয়ে 5 ওয়াক্ত নামাজ গিয়ে জামাতে পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, তারা নামাজ না পড়ে যতগুলা গুনাহ কামাই করতেছে, এর অংশ কিন্তু অভিভাবক হিসাবে আপনার আমল নামায় উঠতেছে। এই জন্য তাদেরকে নামাজি বানান, আর অবহেলা কইরেন না। আমি আল্লাহর রাস্তায় বলি নামাজটুকু পড়েন, কারণ কখন কার মৌত চলে আসে বলা যায় না। আমার বোন জামাইটা তার সাথে আগের রাতে কথা বললো, সুস্থ মানুষ, দুনিয়াতে হয়ে গেলেন, কল্পনাও করি নাই। আজকে আমি আগামীকালকে ভাসবো, এটা কোনো গ্যারান্টি নাই। আজকেই তওবা করেন, আল্লাহর কাছে কান্না করেন, তাহাজ্জুদ নামাজ পড়ে লম্বা সাজদা দিয়ে বলেন যে আল্লাহ, জীবনে অনেক ভুল করছি, গুনাহ করছি, অনেক অমান্য করছি, তোমার আদেশ অমান্য করছি, দয়া করে তুমি মাফ করে দাও। যদি কান্নার মতো কাঁদতে পারেন তাহাজ্জুদ নামাজের সাজদায় পড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের উসিলায় বিগত গুনাহগুলো মাফ করে করবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, তারপরে আমি আল্লাহর রাস্তায় বলবো। সংক্ষেপে কথাগুলো বলতেছি, শুধু কয়েকটা পয়েন্টের উপর, তারপর দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেখো, আমি আল্লাহর রাস্তায় বলবো তরিকতের সাধনা করে। আজকে দেখেন পূর্বকার বুজুর্গানি দিনগণ একটা মানুষকে যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে মানুষকে পরিবর্তন করত, তাদের আত্মসংশোধন করাইতো, এই প্রক্রিয়ার মধ্যে ঝামেলা লেগে গেছে। তরিকা রাখছে না, এলমে তাসাউফ রাখছে না। যে যেমনে পারে মন গড়া চালাইতেছে এবং ফিরালিডের একটা ব্যবসার রূপ রেখা তৈরি করছে, ঠিক কি না? আজকে নাই তো, আজকে সুফিজম নাই, যেই কারণে মানুষের পরিবর্তন নাই। আজকে আপনি কেন নামাজ পড়বেন না মিয়া সাহেব? আপনি তরিকতের সাধনা করে দেখেন, তরিকতের নিয়ামত প্রাপ্ত আপনি হয়ে গেলে আপনি নামাজ ছাড়া থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি, যে যে সিলসিলা অধীনে আছে, যে যে শায়েখের অধীনে আছে, যে যে পীরের অধীনে আছে, তরিকতের সাধনা করেন। হ্যাঁ, তরিকতটা যাতে শরীয়ত ভিত্তিক হয়। অনেক তো তরিকাটারে শরীয়তের একটা বিপরীত রেখা তৈরি করছে। কয়টা তরিকত এক জিনিস, মারিফত এক জিনিস। শরীয়তের মোল্লারা মারিফত বুঝতে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর কারণটা কি জানেন? এই কথাগুলা বইলা আলেম থেকে কিভাবে মানুষ সরানো যায়, আর আলেম থেকে মানুষ সরানো গেলে তাদেরকে শিরিক বেদাত করানো যায়, ঠিক কি না? আরে আলেম যদি না বুঝে তুমি কি বুঝবা মিয়া? আজকে দেখুন নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকাটা তেমন একটা বিতর্ক এখনো করতে পারে না। কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকাটা শেষ করে নিয়েছে। মানুষ মনে করে কাদরিয়া চিশতিয়া তরিকা মানে ঢোল বাজনা দিয়ে জিকির, কাদরিয়া চিশতিয়া তরিকা মানে নারী পুরুষ একসাথে লাফায় ফালায় জিকির, কাদরিয়া চিশতিয়া তরিকা মানে পীরের বাড়িতে বিভিন্ন কাফেলা দিয়া নারী পুরুষের একটা অবাধ বিচরণ, মিলন মেলা এবং একটা পিকনিক করে আসা, এটা তরিকা। এগুলোর সাথে বড় হিসাবের কোনো সম্পর্ক নাই, আমরা পাই না, আমরা পাই না। বড় পীর আব্দুল কাদের ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি, 4টা ওজিফার উপরে উনি ওনার মুরিদদেরকে সাধনা করাইতেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 4টা ওজিফার উপরে উনি ওনার মুরিদদেরকে সাধনা করাইতেন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি 4টা ওজিফার উপরে উনি ওনার মুরিদদেরকে সাধনা করাইতেন। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি 4টা ওজিফার উপরে উনি ওনার মুরিদদেরকে সাধনা করাইতেন। এই 4 ওজিফার বাইরে আমরা কোনো ওজিফা পাই না। 4 ওজিফা কি? প্রথমে উনি সবরে সানি করাইতেন, যেটাকে আমরা ফাতিহা শরীফ বলি। সবরে সানি কিভাবে? কাদরিয়া চিশতিয়ার নিয়ম হচ্ছে প্রথমে ইস্তেগফার 11 বার, এরপর সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার, পরে একটা দোয়া আছে। কেন সূরা ফাতিহা পড়ো সাহেব? খাজা শাহ মুজাদ্দিদ আল ফেসানি বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা ফাতিহাকে কেন ফাতিহা শরীফ পছন্দ করলেন? কারণটা কি? কারণ কোরআন শরীফে 114টা সূরা আছে, এর মধ্যে সূরা ফাতিহা ওনারা নিলেন কেন? এটা হাকিকতটা কি? ফজিলত বুঝতে হবে।
কারণ সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সূরা ফাতিহা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক কদম কোরআন শরীফের সওয়াব দান করে দেন। প্রত্যেক হক্কানি সিলসিলার ফাতিহা শরীফের মধ্যে সূরা ফাতিহা আছে 3 বার। এই সূরা ফাতিহা 3 বার পড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার আমলনামার মধ্যে 3 কদম কোরআন শরীফের সওয়াব দান করে দেন। এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 10 বার। কেন সূরা ইখলাস আনলেন? ফজিলতটা কি? সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে 1/3 পড়লে যতটুকু সওয়াব, কুরআন শরীফে 3 ভাগের 1 ভাগ পড়লে যতটুকু সওয়াব, কুরআন শরীফে 30 পারার মধ্যে 10 পারা পড়লে যতটুকু সওয়াব, ততটুকু সওয়াব তার বান্দার আমলনামায় দান করে দেন। আমাদের বুজুর্গান দিন 10 বার পড়তে আমরা বড় বিষয় পড়ছেন, খাজা সাহেব পড়ছেন, মুজাদ্দিদ আল ফিসনি পড়ছেন, 10 বারই পড়ছেন। এই 10 বার পড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে 3 কদম কোরআন শরীফের সওয়াব দান করে দেন। তারপরে দুরূদ শরীফ পড়তেন 11 বার। দুরূদের ফজিলত বহু ব্যাপক, তাৎপর্য অনেক বেশি। আমি দুরূদের ফজিলত সম্পর্কে যে কোনো আলিম যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বর্ণনা করে দুরূদের ফজিলত শেষ হবে না। তবে একটা ফজিলতের কথা বলি, যে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দেন। 1 নাম্বার, তাকে 10টা নেকি দান করে দেন। 2 নাম্বার, তার যতগুলা গুনাহ হইতেছে গুনার ডায়েরি থেকে 10টা গুনাহ কেটে দিয়ে দেন। 3 নাম্বার, তাদের জন্য 10টা রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ফাতিহা শরীফ শেষ। তারপর 2 নাম্বার ওজিফা, কাদরিয়া চিশতিয়া তরিকায় তালিম তলকিন দিতেন বড় বিশ্বাস। উনি 2 ধরনের জিকির করাইতেন, একটা হচ্ছে জিকরে জলি, একটা হচ্ছে জিকরে ফকির। আমার কথাগুলো বুঝুন, আমি তো আর পেশাদার বক্তা না, কণ্ঠ নাই। আমার কথাগুলো বুঝলে আমরা কাজ হবে। এগুলো আমাদের গবেষণা ফসল, আমার বাবার থেকে তালিম পাওয়ার ফসল, আবার গবেষণা। মনে করেন না যে এইগুলো আমি আমার কারো কাছ থেকে শিখা জাইনটা কথা বলতেছি, এগুলো আমার গবেষণার ফসল। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে, যদি এইভাবে বলা ঠিক নয় তারপরে বলতেছি, আপনাদের দোয়ার বরকতে আমি সুফিবাদের উপরে, সুফিজমের উপরে মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছি, প্রায় শেষ দিকে, যেখানে ডক্টরেট ডিগ্রি বলে। পিএইচডি শেষ দিকে সুফিবাদের উপরে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে এখন লেখাপড়া করে। মালয়েশিয়ার সাথে যাওয়া আসাটা আছে আমার। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক কম লেখাপড়া করার নাই। হাদিস নিয়ে কামেল পাস করছি, ফিকহ নিয়ে কামেল পাস করছি, তাফসীর নিয়ে কামেল পাস করছি, ঢাকাতে ইউনিভার্সিটিতে অনার্স করছি, মাস্টার্স করছি। তারপরে এনটিএসসির আন্ডারে অ্যারাবিক লেকচারের নিবন্ধন আছে। এখন আবার মালয়েশিয়ায় পিএইচডি করতেছি। এইগুলা আমার কারো কাছ থেকে গল্প শোনা কথা নয়, এগুলো হচ্ছে আমার গবেষণার ফসল। আমি এগুলা নিয়ে স্টাডি করি, বিভিন্ন আর্টিকেলগুলো লিখে লিখে আমি ইউনিভার্সিটিতে পাঠানো লাগে আমার পিএইচডি সারতে। দেখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি 2 ধরনের জিকির করাইতেন। বলো না, জানান জায়গা আছে, জানান। আমি নাজমুল সাহেবকে বলবো আগামীতে প্যান্ডেলটা বড় করার জন্য। বড় করার দরকার নেই, শুরু হয়ে গেছে প্যান্ডেল, অনেক কষ্ট হচ্ছে। আগামীতে নাজমুল সাহেব আছেন এখানে? আচ্ছা, যাই হোক, আমি কইয়া যাও যে প্যান্ডেলটা একটু বড় করো। আলহামদুলিল্লাহ। দেখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 2 ধরনের জিকির করাইতেন। একটা হচ্ছে জিকরে জলি, একটা হচ্ছে জিকরে ফকির। জিকরে জালি মানে যে জিকিরটা আওয়াজ দিয়ে, শব্দ দিয়ে করা হয়। আওয়াজ দিয়ে জিকিরও কিছু সিস্টেম বড় জিকির করাইতেন। 1 জোর জিকির, 2 জোর জিকির, 3 জোর জিকির, 4 জোর জিকির, নফিয়াজ বাতের জিকির, হাসান ফাসের জিকির, কালমা শরীফের জিকির। এই জিকিরগুলা বড় হিসাবে জিকরে জলি হিসাবে তার মুরিদদের, ওনার মুরিদদেরকে সাধ্য সাধনা করেছেন এই নিয়মের উপরে। এখন তো আমাদের জিকিরের কোনো অভাব নাই। আমার এক ছাত্র আমার আয়েশা দেখাইতেছে আমার অফিসে, হুজুর একটা জিকিরের ছন্দ শুনেন। আমি বলছি বিষয়টা কি? আমি সালা দিই, সালায় দেখলাম এক বক্তা জিকিরের এমন তাল তুলছে, জনগণ জিকিরের সুরে, আর এরা হুশ নাই, জিকির করতেছে, বক্তাও করতেছে। বক্তা কথা এক ছন্দের মধ্যে কয়ে বলল যে আল্লাহ 99 নামের মধ্যে নাকি একটা নাম রঙ্গিলা আছে। আর এই জিকির দিয়া তাল কি, বক্তারও তাল, সুদারও তাল। দেখেন, আপনাদেরকে বলেছে একটা নামাজ শিক্ষা কিনবে,
কিনা আল্লাহ 99 নামের দেখবেন অর্থ আছে, এই অর্থের মধ্যে রঙ্গিলা শব্দ আছে কিনা দেখবেন। এর কারণ হলো বক্তাদের কাজ হইল কিভাবে জনগণ একটা তাল তুলানি যায়, নাচানি যায়, না চাইলে বেশি টাকা পাওয়ার সুযোগ থাকে, ঠিক না? এই জিকির বড় হিসাব করে নাই, পারলে দেখান। বড় হিসাবের যতগুলা লিখিত সুফি জমের কিতাব আছে সবগুলো আমার কাছে আছে, আমি এগুলা স্টাডি করি। যদি প্রয়োজন হয় আমার লাইব্রেরিতে যাবেন, 1-2 টাকার কিতাব নয়, আমার লাইব্রেরিতে না হলে 14-15 লক্ষ টাকার কিতাব আছে। অধিকাংশ মিশর থেকে আনা, তুরস্ক থেকে আনা, সৌদি থেকে আনা, ইন্ডিয়া থেকে আনা, তারপরে আপনার পাকিস্তান থেকে আনানো অসংখ্য কিতাবগুলো আমার কাছে আছে। প্রয়োজনে যাবেন, আমি ওনাদের সুফি জমের কিতাবগুলো খুলে দেখাবো, আপনি দেখেন এই ধরনের জিকির করছে কি। আজকে বক্তারা আপনার জিকির করুন না, এটা সিস্টেমে করুন। আরে বুজুর্গদের ভাইলে করেন না। অনেক বক্তারা আছেন তারা আপনার খুতবাটা পড়ে আধা ঘন্টা জিকির করে, আধা ঘন্টা জিকিরের মধ্যে যদি আল্লাহ নাম 3 বার কয় 9 বার কয় ফিরেন না। তাই আমি অনেক বক্তারে বলি যে ভাই, যেটা আল্লাহর জিকির বাদ দিয়ে ফিরের জিকির দেন না, কারণ এই জিকির তো আমার বড় হিসাব করেন নাই, খাজা সাহেব করেন নাই। পারলে দেখান ওনারা এই সিস্টেমে জিকির করছেন, তাহলে আমরাও করবো। ফান্দাউক দরবারে 1-2 লোক হয় না, লক্ষ লক্ষ লোক হয় আমাদের মাহফিলে। তাহলে আমি তাদেরকে নিয়ে করলে তো আমাদের নিজের মধ্যে শৈল তালাইলো, আপনারা শৈল তালাইলো। এই বড় হিসেবে জিকিরে ঝলিটা এইভাবে করতেন। উনি আবার জিকিরে কফিও করতেন। কফি মানে নিস্তব্ধ, অন্তর দিয়ে আল্লাহ স্মরণ, যেটাকে আমরা মুরাকাবা বলি। যেমন আমাদের বডির মধ্যে কতগুলো স্টেশন আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই স্টেশনগুলোকে আগে পবিত্র বানাইতেন। এই স্টেশনগুলোর মধ্যে আল্লাহ পাকের জিকির দ্বারা সিক্ত করতেন, এই স্টেশনগুলো আল্লাহ পাকের জিকির দ্বারা সক্রিয় করতেন, এই স্টেশনগুলোকে আল্লাহ আরশ আজিমের সাথে সম্পর্ক করে দিতেন। তখনই লোকটা নিরাপদ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই স্টেশনগুলোর নাম হচ্ছে কলব, রূহ, সের, কফি, আকফা, নফস, বাতাস, খাক। এই 10টা লাতায়েফের উপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি মুরিদদেরকে চাপ দিতেন সাধনার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 10টা লাতায়েফের উপরে উনি উনার মুরিদদেরকে চাপ দিতেন সাধনার জন্য। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি 10টা লাতায়েফের উপরে উনি উনার মুরিদদেরকে সাধনা করার জন্য চাপ দিতেন। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি 10টা লতিফার মধ্যে বেশি চাপ দিতেন। তরিকতের অনেকগুলো সবক আছে, শুধু প্রাথমিক তরিকতের 2টা স্টেপে নিয়ামত হাসিল হয়। 10 লতিফা পর্যন্ত তরিকতের প্রশিক্ষণ চলে এবং 10 লতিফার পরে দস্তবাইদের পরে পরবর্তী স্টেপের মধ্যে কামালিয়াত অর্জন হয়। সুবহানাল্লাহ। অনেকগুলো সবক আছে। এই 10 লতিফার পরে আছে সুলতানুল আজগার, তওবার ফয়েজ। এরপর দস্তবাইদের পরে আছে হলো দায়রা ইমকান। দায়রা ইমকানের মধ্যে আছে আপনার 144টা সবক। কিন্তু আমাদের দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ 6টা সবকের মাধ্যমে 144টা সবকের নিয়ামত হাসিল করাই দিতেন। যেমন সাইরা আফাকি, ওয়াজ জাহের, তাজাল্লি আনোয়ার সাইরা আফাকি, সাইরা আনফুসি, ওয়াল বাতেন, তাজাল্লি সাইরা আনফুসি। এটা হলো দায়রা ইমকানের সবক। এরপরে আছে আপনার বেলায়েতে সুবরা, আসমা সিফত, মাইয়াত, মাইয়াতে হুব্বি, এশকে জজবার ফয়েজ। এরপরে আছে আপনার বেলায়েতে কুবরা, বেলায়েতে আসমা সিফত, আসমা মুহাম্মদ, শরহে সুদূর আকরাবিয়ত। এরপর আছে বেলায়েতে উলিয়া, বেলায়েতে উলিয়ার পরে আছে আপনার হাকিকতে কাইমিয়াত, কামালতে রিসালত, কামালতে নবুয়ত, হাকিকতে ইসাবি, হাকিকতে মুসাবি, হাকিকতে মুহাম্মদি, হাকিকতে আহম্মদি, হাকিকতে কাবা, হাকিকতে কোরআন, হাকিকতে সালাত, হাকিকতে সব। অনেকগুলো সবক আছে। এই সবগুলো হলো কামালিয়াতের সবক দস্তবাইয়ের উপরে। আর তরিকতের প্রশিক্ষণ হলো 10টা লতিফা। এই 10টা লতিফার প্রতি বুজুর্গান দিনগণ বেশি চাপ দিতেন যে বাবা এই 10টা লতিফার মধ্যে তুই আল্লাহ পাকের জিকির দ্বারা সক্রিয় করলেই তখন আর তোর বিপদ থেকে মুক্তি হয়ে যাবে। শয়তানে তারে ধোঁকা দিতে পারবে না। তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একযোগে আল্লাহ পাকের জিকির শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে মানুষ 10 বছর ধরে পীরের মুরিদ দাবি করে, এখনো নামাজ পড়ে না। 8 বছর ধরে পীরের মুরিদ দাবি করে, এখনো সুদ খায়। 9 বছর ধরে পীরের মুরিদ দাবি করে, এখনো ঘুষ খায়। 13 বছর ধরে পীরের মুরিদ দাবি করে, এখনো মিথ্যা কথা বলে। এমন লোক আছে না? তাই আমি মুরিদ হয়ে লাভ কি? আরে ভাই, আমি মুরিদ হয়ে যদি নিজেকে পবিত্র না বানাইতে পারি, আমি যদি মুরিদ হওয়ার পর আল্লাহ এবং রাসূলের সাথে আমার সম্পর্কই না হয়, এই হিসাবে আমার টাকা পয়সা দেখিলাম। তরিকতের একটা নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, একটা ছাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকে আমি বেশি করে লেখাপড়া করে যাতে সুশিক্ষায় হইয়া যে কোনো একটা ডিপার্টমেন্টের মধ্যে চাকরি করে সুনাম অর্জন করতে পারে। তদ্রূপ
আপনি তরিকত সাধনা ইডো ইলমে তাসাউফ, এটা একটা জ্ঞান, এটারও একাডেমিক সিস্টেম আছে, ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ আছে, এটারও একটা লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেকটা সালেক, প্রত্যেকটা মুরিদ, প্রত্যেকটা শরীরের চিন্তা চেতনা থাকা দরকার। আমি মুরিদ দিছি, আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক হওয়া লাগবে। আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক না হইলে মুরিদের কোনো লাভ না। আজকে মুরিদ দিছেন 10 বছর হইছে, আপনি এখন আমার নবীজি দেখছেন না, কি এর মুরিদ নিয়ে আপনি? আমি স্পষ্টভাবে বলে যাই, বুজুর্গানি দিনগণ, বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন আকবর রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে তরিকতের সাধনা করছে, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 40টা দিন তরিকতের সাধনা করে দেখেন। 40 দিনের ভিতরে আমি যেভাবে বলবো এইভাবে করবেন, যেভাবে বুজুর্গরা বলছে, 40 দিনের ভিতরে যদি আপনার পরিবর্তন শুরু না হয়, আমার সামনে আঙ্গুল তুলে বলবেন যে হুজুর আপনি বলেন কি, আপনার কথা কাছে মিল নাই, অবশ্যই আপনার পরিবর্তন আসবে। পূর্বকার বুজুর্গের দিনগণ এইভাবেই তরিকতের সাধ্য সাধনার মাধ্যমে একটা মানুষকে পবিত্র বানাতেন, ঠিক কি না? আজকে আপনি নামের শেষে আল কাদরি লাগান, নামের শেষে চিশতি লাগান, বাধা দেই না। আমরা আমাদের বুজুর্গদের শানে নামের শেষে আল কাদরি চিশতি লাগাই, কিন্তু বড় হিসাবের ভাইলে তরিকতের সাধনা করেন না। বড় হিসাবে যেইভাবে সাধনা করছে এইভাবে করেন, কিন্তু আপনি নাম দিবেন বড় হিসাবের, কাজ হইলো মন করা, এরকম আছে না? বড় হিসাবে কি সাধনা করছে জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার লাইফ স্টোরি স্টাডি করেন, পড়েন না তো, লাইফ স্টোরি স্টাডি করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি 91 বছর হায়াত পাইছিলেন, উনি 51 বছরে বিয়ে করছেন। আচ্ছা বলেন, একটা মানুষের যখন বয়স 50-এর উপরে যায়, তখন কি তার যৌবনের তারুণ্য থাকে? 50-এর উপরে গেলে এই লোকটার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, হাঁটু ব্যথা করে, বৈশা নামাজ পড়তে পারে না, অনেক সময় চেয়ারে বৈশা নামাজ পড়ে, এরকম আছে না? মানে 50-এর উপরে গেলে তার একটা ভাগ্যের ছোঁয়া, চাপ তার মধ্যে তৈরি হয়। কিন্তু বড় হিসাবে উনি 50-এর পরে বিয়ে করলেন, কেন করলেন? এটা হাকিকতটা কি তালাশ করুন। এটা হাকিকত হচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাকিকতই হচ্ছে, আমার আল্লাহ যৌবনে ইবাদতটা বড় পছন্দ করে, এই জন্য আমি আব্দুল কাদের আমার পুরাটা যৌবন আল্লাহর দাসত্ব গোলামির জন্য ওয়াকফ করে দিলাম। এখন দেখেন বড় হিসাবে কি সাধনা করছে, কি সাধনা করছে। বড় হিসাবে তাহাজ্জুদ নামাজ মিস করেন নাই। উনি যখন তাহাজ্জুদ নামাজে সেজদা দিতেন, তখন উনার চোখের পানি পড়ে নামাজের বিছানাটা বেসে যাইত। আপনি জীবনে একবার তাহাজ্জুদ করছেন কিনা আমার সন্দেহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আপনি তো পীরের নাম দিয়ে মসজিদের দ্বারে কাছে যান। এই জন্য আমি বলি, তাদের ভাইলে সাধনা করেন, আপনার পরিবর্তন আসবে, অবশ্যই আসবে। আজকে আপনার নামাজের কথা বললে আপনার রাগ উঠে, অমিয়া নামাজটা পড়ে না, কত নামাজ গেছে, অত চিল্লা আছে, আরে বাবা তাজে এক নামাজই হয়েছে, অত সেমা ইমানদারি করিস না আমরা। এই যে মানে নামাজের কথা বললে আপনার রাগ উঠে, গুসা উঠে, আপনি বিরক্ত হন। আপনাকে বলছি তরিকতের সাধনা করেন, তরিকতের সাধনা করেন। তরিকতের নিয়ামত হাসিল হয়ে গেলে তখন আপনাকে নামাজের জন্য কেউ ধাক্কানো লাগবে না, বলা লাগবে না। দেখবেন মসজিদ থেকে আপনাকে চুম্বকের মতো টানে। সুবহানাল্লাহ। আপনি নামাজ না পড়লে ভালো লাগবে না, সাধনাটা করেন না। কারণ তরিকতের সাধনা একটা মানুষকে আল্লাহর দাসত্ব গোলামির ক্ষেত্রে তার বান্দার, আল্লাহর দাসত্ব গোলামির ক্ষেত্রে বান্দার মনটাকে ঝুঁকাই দেয়। সুবহানাল্লাহ। সাধনা করেন। একটা মানুষ সাধনা ছাড়া পরিবর্তন আসে না। আপনি অন্তর পবিত্র করলে নামাজ রোজা অন্তর পবিত্র হয় না, নামাজ রোজা অন্তর পবিত্র হয় না। অন্তর পবিত্র করতে হইলে আল্লাহ পাকের জিকির লাগবে, তরিকতের বাইরে সাধনা লাগবে, সাধনা লাগবে। সাধনা করে। আজকে পিরুতি তো আর সাধনা লাগে না। আপনার সমাজ পিরুতির সব কণ্ঠটা ভালো থাকতে হয়। এখন বক্তা মানে পীর, সাধনার প্রয়োজন নাই, একটু ভালো করে সাহায্য যাইতে পারলে মেকআপ করলে বক্তা মানেই পীর। আরে ভাই, একটা মানুষ আপনার রুহানি ডাক্তার হইতে গিয়ে কি যোগ্যতা লাগে, মানুষ এগুলা বিবেচনা করে না। যদি বিবেচনা করত তাহলে যেই পরিমাণ পীর আবিষ্কার হয়েছে, যেই পরিমাণ তারা তাদের সহপতিত আছে, এতদিনে প্রত্যেকটা সমাজ আল্লাহওয়ালা সমাজে পরিণত হয়ে গেল। এখন দেখুন পীররা সম্পর্কে বড় বিষয় কি বলতেছে। উনার লিখিত কিতাব সিরুল আসরার, সিরুল আসরার কিতাবের মধ্যে উনি পীরদের মধ্যে 12টা দল করছেন। উনি বলতেছেন 11টা বাতিল, একটা হক। হক কোনটা? যারা সুন্নি, সুন্নির ব্যাখ্যা যেন তেন ব্যাখ্যা না,
সুন্নির ব্যাখ্যা বড় বিষয় বলতেছে, সুন্নি কারা? যারা কোরআন সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করে, শরীয়ত ভিত্তিক তরিকত চর্চা করে, তারাই সুন্নি, তারাই হক। সুবহানাল্লাহ। আমরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যত ধরনের অশ্লীল খাম আছে, জুয়া খেলো, তাস খেলো, আর আপনি নিজেরা সুন্নি করেন, ইটা নামদারি সুন্নি, প্রকৃত সুন্নি। সুন্নি কারা? যারা নবীর সুন্নাহ মানে, তারাই সুন্নি। সুন্নি যারা, তারা হক। 12-11 প্রকার বড় বিষয় বলতেছেন বাতিল। শুধু একটা প্রকারের কথা বলে যায়, এগুলা ব্রেনে রাখেন, কাজে লাগবে। এই কথা কয় না কেউ, কারণ সকলেই এখন দরা। কেরা কিতা কইব? সকলেই দরা কয় না। সব কথা কইয়া লোক কম, কারণ যারা বুকের মধ্যে ফাটা শক্ত, যে আমার এই ধরনের ত্রুটি নাই, আরও কইতে পারে। 11 প্রকার। 11 প্রকারের মধ্যে একটা প্রকার নাম হচ্ছে আল কুলুলিয়া। আল কুলুলিয়ার ব্যাখ্যা সম্পর্কে বড় হিসাব বলতেছেন, আল কুলুলিয়া এমন পীর, যে পীর মহিলাদের সামনে যায়, মহিলাদের কদম বসি লয়, মহিলাদের মাথায় হাত বুলায় ফু দেয়, মহিলাদের সাথে একসাথে বসে খুশ গল্প করে, মহিলাদেরকে ভোগের পণ্য মনে করে, তারা আল কুলুলিয়ার অন্তর্ভুক্ত। তাদের সাথে তরিকতের সম্পর্ক নাই, তারা ভণ্ড, তারা বাতিল। সুবহানাল্লাহ। বড় বিষয় কিতা হয়ে গেছে? বড় বিষয় হয়েছে কিতা? যে পীর বেগানা মহিলার সামনে যায় বন্ধ, যে পীর বেগানা মহিলার কদম ছিল হ্যাঁ বন্ধ, যে পীর বেগানা মহিলার সাথে একসাথে বসে আড্ডা খুশ গল্প করে এরা বন্ধ, যে পীর বেগানা মহিলার খেদমত লয়, গোসল করা লয়, তেল মাখা লয়, ফাউটি ভা লয়, যে পীর মহিলাদেরকে ভোগের পণ্য মনে করে, এরা বন্ধ। আজকে এরাই সমাজের মধ্যে বড় পীর হয়ে দাঁড়াইছে, ঠিক কিনা? বড় হিসাবে কিতা কয়, তারা কেমনে চলে? যদি বাবার বেটা হয়ে থাকে, আসো না দেখি, আমিও বড় বিষয় কিতাব দেখাবো। দেখেন বড় বিষয় কেন হয়েছে, এই কিতাবগুলো আছে আমার কাছে। এই জন্য আমি প্রথমেই কয়ে গেছি, যে পদ্ধতিটা দিয়া মানুষদেরকে বুজুর্গানের দিনগণ আল্লাহ ওয়ালা বানাইছে, এই পদ্ধতির মধ্যে ঝামেলা লাগছে, লাগবেই তো। এখন আখিরি জামান, আর এই খাওয়ানোর মধ্যে বেজাল ফরমালিন ঢুকছে, আর ফিরের মধ্যে ফরমালিন ঢুকতো না, এটা কোনো কথা আছে না? শরীয়ত ছাড়া তরিকতের ভিত্তি নাই। বড় হিসাব বলেন, শরীয়ত ছাড়া তরিকতের ভিত্তি নাই, হাকিকতের ভিত্তি নাই, মারিফতের ভিত্তি নাই। আগে শরীয়ত, তারপর তরিকত, হাকিকত, মারিফত। 4টা গুণের গুণান্বিত হইলে আপনি তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা, ঠিক কি না? এই চিন্তা থাকতে হবে। আপনি শরীয়তকে বাদ দেওয়ার সাহসটা পাইছেন কই আপনি? এই জন্য আমি বলি, আল্লাহওয়ালা প্রকৃত সুফিদের সমন্বয়ে যান। যেখানে শরীয়ত নাই, যদি মুরিদ হয়ে থাকেন, সাথে সাথে পীর চেঞ্জ করেন। কারণ যেখানে শরীয়ত গঠিত কাজ হয়, এখানে কোনো মুরিদ, কোনো মুসলমান থাকতে পারে না, সব বাতিল পাঠাই দেয়। আজকে এই ফিরগুলো আসলে আমরা বেকুব। আমরা করি কি, আমাদের প্রাপ্তবয়স্ক মহিলার না কইছে, আব্বা আমার পুরীর মাথা ফু দেন, আমার বউয়ের মাথা ফু দেন, আমার নাতিনের মাথা ফু দেন। আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ আপনারে নির্দেশ দিয়েছে যে বান্দা প্রাপ্তবয়স্ক মহিলার বেগানা পুরুষের সামনে দেইস না, আর আপনি দিতেছেন। ইফুয়ে রহমত দিত না, আল্লাহর গজব হইব। পর্দা ফরজ, এটা হাদিস দিয়া, সহিহ হাদিস দিয়া করে নাই, ইজমা কিয়াস করে নাই। সরাসরি পর্দা ফরজ তো কোরআনের নজ দিয়া, কোরআনের আয়াত দিয়া। আপনি যদি বেপরদা চলেন, কোরআনকে আপনার অস্বীকার করা হয়। হিসাব নিকাশ মিলান। আমি আল্লাহর রাস্তায় বলি, ওই সকল পীরেরা আসলে এদেরকে সম্মান করেন, প্রয়োজনে কিছু হাদিয়া দেন, মুরুব্বি বইরা খাওয়ায়েন। আমি আল্লাহর রাস্তায় হয়ে যাই, এদের সামনে আপনার প্রাপ্তবয়স্ক মহিলারা দিয়েন না। যদি দেন, হিসাব খুশি আমার আল্লাহ বেজাল, হিসাব খুশি হইব, হাসি রং করব, নাতিনের সাথে বাপ জমাইব, কিন্তু আমার নবীজি বেজারে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, আমি আল্লাহর রাস্তায় বলে যাই, হালাল খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন। এই সুদ ঘুষ খাইয়া সারা রাত নামাজ পড়লে কাম হইতো না। এই সুদ ঘুষ খাইয়া নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে টিউমার বানাইলে কাম হইতো না। নামাজের কইরা কপালের মধ্যে দাগ ফালাইলে কাম হইতো না। আমি আল্লাহর রাস্তায় কইতে, হালাল খান, হারাম থেকে দূরে থাকেন। ভাই বোনে হক নষ্ট করেন না। মানুষের ব্যবসা দুজন কম দিয়েন না। আচ্ছা, কিরম ইমানদার, ফাঁসে তো নামাজও পড়ে, বন্ধ গেলে একবারটা মরিচ খেতে দেখলে আর লোক সামলাইতে পারছে না, 5টা মরিচ টান দা পটলে কয়টা বাদ গরম বাদ দিয়ে খাইলে মজা লাগে। আরেকবারটা দৈন্য খেতে থেকে দৈন্য পাতা টান দিয়ে বাড়িতে দিয়ে ভর্তা করে খাবো। এরপরে 2 কেজি দুধ রে, 1.5 কেজি দুধ রে, আধা কেজি হানি বাড়াইয়া 2 কেজি বানায়, বেসুর আছে না ভাই? আপনি যে একজন মানুষের হক নষ্ট করতেছেন,
আপনি জানেন এই সাইটটা মরিছে আপনার জান্নাত নিব গা আসলে ভিতরে সব উদাম করে দেওয়া হইব আপনি যাইতেছেন জান্নাতে সাথে সাথে ওই দাঁড়াও আল্লাহ এর জায়গা কই যা কই জান্নাতে থেকে রাত কে আমার হিসাব নিকাশ কিটা ওই পাঁচ ওয়াক্ত নামাজ রোজা বন্ধ আইটা সাইডলা মরিচ আমার খেতে ফেরে নিছে কোন আমার মরিচ দে মরিচ পাইবো আসলে মরিচ আছে ও কিটা করতাম ওর সমস্ত নেকগুলা দিলাম আজকে ব্যবসাতে কোনো কম দিন মানে মঙ্গল ব্যবসায়ীরা কই না কিছু কিছু ব্যবসায়ীরা আছে 1 কেজি তেল দিলে বাড়ি দেন আপনি 950 গ্রাম এরকম ব্যবসায় আছে না 1 কেজি ডাল দিলে বাড়ি দেন আপনি 925 গ্রাম এই 50 গ্রাম আর 25 গ্রাম চুরি করতেছো এই 50 গ্রাম তেল 25 গ্রাম ডাইলে আসলে মধ্যে জান্নাত কানাত খাইলেইব আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কিছু ত্রুটি হইলে ইতে 100 মাপ পাইবেন কোন বান্দার হক নষ্ট করলে এ মাপ না দিবার আগ পর্যন্ত জান্নাত পাইতেন না আমি আল্লাহর রাস্তে হয়ে যাই হালাল খাইবেন হারাম থেকে দূরে থাকবেন এগুলা কইরেন আজকে দেখুন ওই যে হারাম তো আপনি জীবনে খাইতেন না তরিকতে সাধনা করেন আমাদের 10টা সবকের কথা কইছি না কলব রুসের কফি আকফা নফস আবাতস কাকবা এই 10টা সবকের 10টা গুণ আছে বৈশিষ্ট্য আছে সিফত আছে হাল আছে যেমন আমরা 3 নাম্বার সবক কলব রুসের লতিফায়ে সেরে যখন কোন লোক সাধনা করে সাধনা করতে করতে লতিফায়ে সেরে মাকাম আছে জুহদ তার জুহদের ফায়েজ আছে আর জুহদের ফায়েজ যখন কোন তরিকতপন্থী হাসিল করে লইতে পারে তখন এই লোকটার অন্তর থেকে দুনিয়ার প্রতি মায়া মোহ ভালোবাসা আসক্তি দূর হয়ে যায় সুবহানাল্লাহ মানে আপনার চাহিদা কমাই দিবে এই সবকটা যদি তরিকতের সাধনা করেন তখন আর সুদ খাইবার ইচ্ছা থাকতো না আজকে দেখা যায় তার ফাঁসের ক্ষেত্রে বিহি হইতেছে তারাই কোথাও নিয়া তোমার ফাঁসের ক্ষেত্রে বিহি হইতেছে তোমার ফাঁসটাই লেখে এটা বিহি হইতেছে গা এটা জন্য আটকাও তাহলে কেটটা বড় হইতো না আরো ঝামেলা তোমার কেটটা সুন্দর হয়েছে গো কেটটা আটকাও আমারটা হাতের দেখা নাই কখনো বই দিছ কোনো হাত একটু সুদির ফেলে লইও নেই ওই গিয়া 3 লাখ টাকা সুদির ফেলে আনছে আইনা কেটটা রাখছে কারণ আমার এই কেটটা রাখুন লাগবে ভাই দেখুন আজকে আপনি 5 লাখ টাকা কিনার লাগে আপনার নফসে তাড়না দিয়ে আপনি সুদ একটা হারাম জিনিসের সম্পর্ক করে দিল আপনি তরিকতের সাধনা করেন সাধনা করলে তখন এই চাহিদা কমে যাবে আমার আব্বা কইতো বাজান আপনি 5 লাখ খেতে লাগে পাগল হইছেন এই কারণে হারাম হালাল চিন্তা করেন না এই কেটটা কিনার পরে কেটটা কি আপনার 5 লাখ হইতো না ও কিয়ামত পর্যন্ত কেট কিনতে পারবেন কিন্তু আপনার 5 লাখ শেষ হইতো না শেষ হইব যে কেটে কিনার পরে কেটে আরেকজন মালিকের আছে এটা কিনলে এর পর আরেকজন মালিকের আছে ও কিয়ামত পর্যন্ত কেট কিনতে কিন্তু বাবা 5 লাখ শেষ হইতো না এই 5 লাখ এই যে চাহিদাটা আমার দরকার এই যে আমার অবার চাহিদাটা এই চাহিদাটা এই লতিফায়ে সেরে সাধনা করলে কমাই দেয় সুবহানাল্লাহ সাধনা করে না তোমার এই কারণে বুঝে না এইজন্য আমি আল্লাহর রাস্তায় কই হালাল খাইবেন হারাম থেকে দূরে থাকবেন তারপরে আমি আল্লাহর রাস্তায় বলে যাই মা বাবার খেদমত করবেন মা বাপরে বাদ না দিয়া সারা রাত নামাজ পড়লে কামাইতো না মা বাপরে বাদ না দিয়া ফিরের দরবারে গরু ছাগল লয়ে গেলে কামাইতো না মা বাপরে বাদ না দিয়া ফান্দার দরবারে ডাইল চাল লয়ে গেলে কামাইতো না আমি আল্লাহর রাস্তায় কই মা বাপরে খুশি করেন মা বাপরে রাজি করেন ভরণ পোষণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বরকত দান করে দিবেন আর মা বাপ যদি খুশি না থাকে বাদ কাপড় না দেন যত মাহফিল করেন যত বড় ফিরের দ্বারে যান জাহান্নামের টিকেট লয়ে খবরে পাবেন এইজন্য মা বাপরে কষ্ট দিবেন না মা বাপরে ভরণ পোষণ করবেন ধমক দিয়ে কথা বলবেন না মা বাপে যদি বা মা যদি আপনারে ওই বড় পুত্রে 2 খানি দিলাইছে আপনি 1.5 খানি দেয় আপনি কিন্তু মা বাবার খারাপ আচরণ করতে পারবেন না উনি যদি আপনার টগায় উনি আল্লাহর কাছে জবাব দিব কিন্তু আপনি ওনার সাথে ধমক দিবেন হাত তুলবেন ঠেলা দিবেন থাপ্পড় দিবেন বাড়ি দিবেন ইটা করলে তখন আপনার জন্য জাহান্নাম এগুলা করা যাবে না আমি আল্লাহর রাস্তায় বলে মা বাবার খেদমত করবেন মা বাবাকে ভরণ পোষণ করবেন তারপরে আল্লাহর রাস্তায় বলে যে পর্দা মাফিক চলবেন বেপরদা চলাফেরা করবেন না নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ নামাজ না পড়লে যেমন গুনাহ পর্দা না মানলে তেমন আমি আল্লাহর রাস্তায় কই উপযুক্ত মেয়ে আছে যাদের যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদেরকে বুরকা পরান সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাদ্রাসা যাক কলেজে যাক ইউনিভার্সিটি যাক সে যাতে পর্দা মাফিক যায় আপনি নিশ্চিত করেন যদি নিশ্চিত না করেন তাহলে যতগুলা বেগানা পুরুষে দেখবে যতগুলা এই বেগানা পুরুষে দেখার সাথে সাথে অবৈধ প্রেম ভালোবাসা হইয়া জানাবে বিচার হইব সব গুনাহ
তার যেমন হইতেছে তার অভিভাবকের আমলে নিতে যাইতেছে। আপনার বিবি ঘর থেকে বের হবে, সে যাতে বোরকা পরে বের হয়, সে যাতে বোরকা পরে বের হয়, বেগানা পুরুষের সামনে যাতে না যায়, এটা আপনি নিশ্চিত করতে হবে। যদি নিশ্চিত না করেন আপনি অপরাধী। আমি আল্লাহর রাস্তে বলি, পর্দা মাফিক চলবেন, বেপরদা চলাফেরা করবেন না। আমি আল্লাহর দোহাই দিয়া বইলা যাই, এগুলা কইরেন না। আজকে এই জানাবে বিচার, অবৈধ প্রেম ভালোবাসা বাড়ার মূল কারণ হচ্ছে নবীর আদর্শ পর্দা ছেড়ে দেয়। বেপরদা এগুলা হয় না, পর্দা কথা হয় না, কেরা কইব ওগুলো তুই ধরা অযোগ্য হিসাবে যদি হয়, এই পর্দা কথা শক্ত কথা হিসাবে যদি আবার ঘরে গিয়া পিঠে দেশে কথা হয়, তখন মরি দেশে আপনি কিতা করলেন, অহন করুন কিতা। এই কারণে অনেক হয় না, হয় না হওয়া দরকার। এখানে তুই সমাজের মধ্যে ঝামেলা ফেতনা, এত মাহফিলের উপরে আপনার পরিবর্তন নাই। পর্দা মাফিক চলবেন। আমি আল্লাহর রাস্তে বলি, এগুলা ভাটি অঞ্চল ধরলেই চলে, হাওয়ার অঞ্চল আছে আপনাদের। আমি আল্লাহর রাস্তে বলে যাই, খোলা পুকুর, খোলা নদীতে আপনার প্রাপ্তবয়স্ক মহিলার গোসল করে, এর চেয়ে নোংরামি আর হইতে পারে না। আজকে আপনি খেয়াল করছেন, আপনার মেয়েটা পুকুরে গোসল করে, নদীতে গোসল করে, আর পুকুর পাড় দিয়া পর পুরুষে যাইতেছে, ইচ্ছায় অনিচ্ছায় আপনার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলা গোসলরত অবস্থায় দেখতেছে, এর চেয়ে নোংরামি আর হইতে পারে না। এগুলো কইরেন না, এগুলো বন্ধ করেন। আরে আপনার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ আরেক ছেলে দেখবে কেন? আপনার মেয়ের শরীরের, মেয়েরা যখন পুকুরে গোসল করে, নদীতে গোসলের কাপড় গোসল অবস্থায় পুরুষ হোক নারী হোক একরকম জায়গা থাকে না, ইচ্ছায় অনিচ্ছায় আপনার মেয়ের শরীরটা আরেক ছেলে দেখবে কেন? এর চেয়ে নোংরামি আর হইতে পারে না। আজকে জেনে রাখেন, এই যে খোলা পুকুরের মধ্যে গোসল করাইতেছেন, খোলা নদীতে গোসল করাইতেছেন, মেয়েদের পেটটা বড় দামি, এই পেটটা বহু পুরুষে দেখলে এর মাধ্যমে আল্লাহ ওয়ালা সন্তান আসবে না। যেই কারণে আল্লাহ ওয়ালা সন্তান আমাদের বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর রাস্তে কই, বাড়িতে শুধু হইরা ফাঁকা হইরা প্রয়োজন ওগুলা গোসলখানা বানায়, যে ফাঁকা হইরা তৌফিক না থাকে ওগুলা টিন দিয়ে গোসলখানা বানায়, টিন দিয়ে তৌফিক না থাকলে একটা দাড়ি দিয়ে হইলো গোসলখানা বানায়। এরপরও এই কুলা পুকুর, কুলা নদীতে আপনার প্রাপ্তবয়স্ক মহিলার গোসল করাই না, কারণ প্রজন্মটা নষ্ট হয়ে যেতেছে। আর নষ্ট করি না কইরা পথচারী লোককে যেভাবে গুনাহগার বানাইতেছেন, আপনার প্রাপ্তবয়স্ক মহিলারা যেভাবে গুনাহগার বানাইতেছেন, নিজেও গুনার ভাগীদার হইতেছে। এগুলা করি না, আমি আল্লাহর রাস্তায় হয়ে যাই। তারপরে আমি আল্লাহর রাস্তায় বলে যাই, আমি আল্লাহর রাস্তায় বলে যাই, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত আমার নবীজির সাথে সম্পর্ক। এরপরে ওয়াজ করব বাকি উনি আইছেন বলার সবাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই আমি আল্লাহর রাস্তায় বলে যাই, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত আমার নবীজির সাথে সম্পর্ক হবে। আর নবীজির সাথে সম্পর্ক হওয়ার একটা বিশেষ মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। এই জন্য কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া প্রত্যেক তরিকার ইমামগণ রাতের বেলায় নির্দিষ্ট কিছু সংখ্যক দুরূদ শরীফ রাখে। কাদরিয়া, চিশতিয়ায় 200 বার দুরূদ শরীফ। কাদরিয়া থেকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম 200 বার। এরপরে চিশতিয়া তরিকায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই 200 বার। এশারের পরে এরপরে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম 500 বার। কারণ এই দুরুদের মাধ্যমে এই তরিকতপন্থীরে এই ওজিফাটা দিয়া নবীজির সাথে সম্পর্ক করায়। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, মিলাদ কিয়াম বেশি বেশি করে পড়বেন। মিলাদ কিয়াম যদিও কিয়ামটা ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব, মুস্তাহসান, কিন্তু নবীর মহব্বতের জন্য একটা বিশেষ ইনটিবায়োটিক হিসেবে কাজ করে। হ্যাঁ, আমি বলি যারা মিলাদ কিয়াম করে না এরা আমরা কাফের কই না, কাফের হই না, এটা মুস্তাহাব আমল। কিন্তু যারা আমরা পড়ি আপনারা আমাদের বেদাতি হই না, তেতে আপনারা আমার মধ্যে ঝামেলা থাকে না, ঠিক কি না? আর কেন ঝামেলা করতেছেন, কেন মুসলমানদের বিরুদ্ধে দল বাড়াইতেছেন, কেন পাঠ করতেছেন? সারা কইরেন না। আমি আল্লাহর রাস্তায় বলি, ইনসাফের ভিত্তিতে চলেন, তাহলে আপনি আমার মধ্যে দ্বন্দ্ব থাকবে না। আপনি যখন মিলাদ কিয়াম কাফের বলবেন, আমি তো আপনার এই কথারে প্রোডাকশন দেওয়ার জন্য আরেকটা কথা, একটা ফতোয়া খুঁজবই। কেন করেনি? পূর্ববর্তী বুজুর্গরা তো এগুলো করেন নাই। 1955 সাল চরমুনাফি সাহেবের দাদা মৌলানা ইসহাক সাহেব আমাদের মাহফিলে ওয়াজ করছেন। কই আমার দাদা মিলাদ কিয়াম বলেন, উনি তো বেদাতি পীর বলে জানেন না। এই বর্তমান চরমুনাফি সাহেবের দাদা। তারপরে
বরুণা শেখ সাহেব, আমার দাদা হুজুরের মৌলবাজার, শ্রীমঙ্গল, এরপর কানাইঘাট, কুলাউড়া সহ এই সাইডে যখন প্রোগ্রাম করতেন, বরুণা শেখ সাহেব মাহফিলে আমার দাদার মাহফিলে গিয়ে ওয়াজ করছেন, আমার দাদা মিলাদ ক্যাম্প করছেন। বরুণা শেখ সাহেব তো আমার দাদা হুজুরের বেদাতি পীর বলেন নাই। আজকে মৌলানা আব্দুর রহমান দিগলবাগী সাহেব, আমার আব্বা হুজুর ইসারে গেলে মাহফিলে গেলে উনি বসে থাকতেন, বৈশে বৈশে ওয়াজ শুনতেন, মিলাদ ক্যাম্প করছে, কই উনা তো বাধা দেন নাই। মৌলানা আশরাফ আলী সাহেব, এবার খাতকালের পীর সাহেব, এরা অনেকেই ফান্দাক দরবার ওয়াজ করছে গেছে, আমার দাদা মিলাদ ক্যাম্প করছে, কই এরা তো বাধা দেন নাই। আগের মধ্যে ঝামেলা আছে না, বর্তমান সমাজে কিন্তু সুইট ক্যামলি ব্যাপারিছে, এরই ঝামেলাটা লাগাইতেছে সমাজে, ঠিক কি না? ঝামেলা লাগান, আপনার ভালো লাগে না করেন না, এটা আপনার বিষয়। যারা পরে বাধা দিন না, তিনটা ঝামেলা থাকে না, ঝামেলা থাকে না, এগুলা করবেন না। আমি আল্লাহর রাস্তে বলে যাই, আমার আব্বার কাছে অনেকে আইতো, হুজুর আমার ভাই দিয়ে মিলাদ ক্যাম্প বালাফানা কিতা করো, কবা যান আপনার ভাই যদি বালাফানা, তার দাওয়াত দেওয়ার দরকার নাই, তার গুতারি দরকার নাই, আমরা আপনার পরিবার লই করে লাইন না, নবীজি আমরা কত খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। আজকে মিলাদ ক্যাম্পে বাদ দিবেন কেমন? আশরাফ আলী তানভী সাহেবের কি এমদাদুল্লাহ মাহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ ক্যাম্প করছেন। উনি মিলাদের সময় কি চমৎকার দোয়ার মধ্যে বলে গেছেন, ফাসাইলে হাফতে মাসালা কিতাবে। এরপরে তারপরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাদের মাধ্যমে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হাদিসের সনদ আইছে, উনার একটা কিতাব আছে আখবারুল আখিয়ার, আমার লাইব্রেরিতে আছে আখবারুল আখিয়ার। কি চমৎকার উনি কথাগুলো বলে গেছেন মিলাদ ক্যাম্প সম্পর্কে, কি মানুষদেরকে উৎসাহ দিয়ে গেছেন। এগুলো পরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতওয়া 3 খণ্ড বিশিষ্ট মিশর থেকে আমার আনা, পড়লে আমার দরবারে শরীফ আসেন, আমি দেখাই পড়েন। আজকে তারা বেদাতি হবে কিভাবে? এগুলা বাড়াবাড়ি কইরা আজকে আমরা সমাজটা ধ্বংসের দিকে যেতেছি। এই জন্য মিলাদ ক্যাম্প বড় মহব্বত। আমার আব্বা বলতেন যে বাবা রে মিলাদ ক্যাম্প এটা ওটা তাসাউফের বিষয়, যদি তরিকতের নিয়ামত থাকে এ বুঝো মিলাদের নিয়ামতটা কি। সুবহানাল্লাহ। একদিন আমার বলতেছেন যে বাজান ও মিলাদ ক্যাম্প করলে আমার নবীজি দেখি খুশি হয়, কেউ যদি দেখতো ওই দেখারও হিসাব আছে। তরিকতে একটা অপশন আছে আল্লাহ ইলমুল মুকাশাফা, কাশফিয়তের জ্ঞান যদি আপনি হাসিল করেন তো চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন আপনার মিলাদ এবং কিয়ামতের মধ্যে নবীজি খুশি কিনা। সুবহানাল্লাহ। তরিকতে সাধনা করেন, সাধনা ছাড়া এগুলো বোঝার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি বেশি বেশি মিলাদ ক্যাম্প করবেন, বেশি বেশি। আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ জীবন থেকে আমি একটা বলি, আমার আব্বা উনি আমি বুঝি পত্রিকা উনি মিলাদ ক্যাম্প না করে ঘুমাইতে গেছে। আমার আব্বারে রাত্রি 3টা 4টা হয়ে গেছে, উনি এশার পরে 2500 বার দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। এত দুরূদ শরীফ, এরপর দুরুদে মুকাদ্দাস পড়তেন, এরপর দালাইলুল খায়রাত সপ্তাহে খতম করতেন, অনেকগুলো ওনার ওজিফা ছিল, 2500 বার করতেন। তে দেখা গেছে ওনার ওজিফা 7 থেকে রাতে 4টা বেজে গেছে। আমার কাছে বাবা কটা বাজে, বা 4টা বাজে, ও লোকজন নাই। আজকে তো মিলাদ শুকরান করছি না, একটা কাম করো তুমি একটু উজু করে আইও, আমরা পাপ প্রতি মিল্লা নবীজির সালাম জানাই, নবীজি আমরা প্রতি খুশি হয়ে যাবো। এমন আশকের আসল আছে। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলবো ফান্দাকে মুরিদ যারা আছেন, আমরা যেহেতু এশা নামাজের পর 5 বার দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়াই তারা নবীজির সালাম দিয়ে তারপরে দোয়া করবে। বেশি দিন লাগবে না আমার নবীজি দিদার পেতে, আমলটা কইরা দেখেন। তারপরে শেষ কথা হচ্ছে নবীর সুন্নাহ ভিত্তিক জীবন করেন, নবীজির সুন্নাহ ভিত্তিক জীবন করেন, নবীজির সুন্নাহগুলো মানো। দাড়িটা রেখে আর দাড়িটা খামাই না, দাড়ি রাখলে মানুষের চেহারা বড় সৌন্দর্য ফুটে ওঠে। আমি দাড়ির কথা কেন বলি জানেন? আমরা মারা গেলে, আমরা যখন কবরে রাখা হইব, কবরে গেলে আমার নবীজি তো যখন আমাদের কবরে যাইব গিয়া যাতে দেখে আমার উম্মত আমার সুন্নতটা লইয়া কবর আইছে, আমার নবী যাতে গিয়া দেখে। এখন আমার নবীজি যদি গিয়া কবরে দেখে আমার উম্মত আমার সুন্নত নিয়ে আইছে, আমার নবীজি খুশি হবে না বেজার হইব? ওহন যদি গিয়া দেখে আমার উম্মতের গালে মধ্যে দাড়ি নেই, কষ্ট হইবে না, খুশি হইব? আমার নবীজি যারা ব্যথা দিয়া দেখুন। সায়েন্স কি বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, সায়েন্টিস্টরা বলে যত বেশি ক্লিনশিপ করা হয় চোখের জ্যোতি কমে, যত বেশি ক্লিনশিপ করা হয় স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল হয়, ইনফেকশন হয়, বড় ধরনের রোগ হয়। এখন বিদুর্মীরা দাঁড়িয়ে রাখা শুরু করেছে, বিভিন্ন পেশাজীবীরা দাঁড়িয়ে রাখতেছে। আমি আমার ইউনিভার্সিটির মধ্যে, মালয়েশিয়া ইউনিভার্সিটির মধ্যে যখন বিভিন্ন লেকচার দেন, কিছু যখন লেকচার দেন, লেকচার দিলে আমি নাম বুঝি আর কেরা লেকচার দিয়েছে, কারণ দাড়ি দূরে তোলাম বা বুঝে যায় কোনো মাদ্রাসা মুহাদ্দিস দেখলাম খ্রিস্টান ধর্মের লোক, কি সুন্দর দাড়ি। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি নিজের প্রতিকার করি,
দাড়ি খান খামাইলে নিজের শরীরের প্রতি আমার নবীজি বেজার হয়, আর দাড়িটা রাখলে নিজের শরীরে লেগে বালা আমার নবীজি খুশি হয়, ঠিক না? এখন তুমি নিয়ত করলে যারা ইয়াং বয়সে ফুলাফান আছো, তোমরা চিন্তা করো না। অনেকে ভাবতে পারে যে দাড়ি না রাখলে আবার বউ না বউ পাই। দেখো আমার নবীর সুন্নত কান পছন্দ কইরা যে মেয়ে আয় এরই বিয়া কইরা এর মাধ্যমে আল্লাহ ওয়ালা সন্তান হইব, ঠিক না? আর আমার নবীর সুন্নত রে যে মেয়ে পছন্দ করে না এর বিয়া করিস না। যদি খরচ প্রত্যেকটা ফুলাম দুষ্ট এবং উশৃঙ্খল। এই জন্য নবীর সুন্নাহ ভিত্তিক ফুট করে তুই রাখো দিত না, আস্তে আস্তে নিয়ত করে লাই। কারণ ফুট কইরা ওয়াজটা যদি মনে থাকবো আছে পরে কবে দূর হুজুরেও কথাও নাই মনও নাই আর বেজান খামাই নাই, এরকম যাতে না নিয়ত করেন নবীজিরে খুশি করবার লাগে দাড়ি রাখা, আর কেউ না। আমার নবীজি খুশি হইতো এই মহব্বত দাড়িটা রাখবেন, আমার নবীজির সাথে আমরা সম্পর্ক হইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করুন, সকলে আমিন। তো নবীজিকে সালাম দেই, ইয়া নবী মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মখজানে আসরার সিনা ইলম হিকমত কা খদিনা आतर है अब का पोसीना आई बोले बागे मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलगल हसनति जमीओ सल्लल्लाहु अलैहि वा दावत दिए जाए একটু আগে যারা কষ্ট হইতেছে বইতে আরেকটু আগে যেন গিয়ে আরেকটু আগে যেন গিয়ে আরেকটু আগে না আরেকটু আগে এই জায়গা আছে আমাদের সালাউদ্দিন সাহেব আরেকটু আগে যেন আরেকটু আগে না আপনারা পাশে অনেক লোক দাঁড়ানো তাদেরকে বসতে দিন দাম দেওয়া তো বইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তো বইলা আল্লাহি তাওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া अस्सलाम आए बादशाह औलिया रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধম গুনাহগার তোমার মায়ার বান্দাদের সম্মুখে কিছু অগুছালো কথাবার্তা বললাম পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলাম এর মধ্যে যত ভুল বিয়াদি হয়েছে
তোমার রহমান ও রহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও। আহলে বায়াত পাক পাঞ্জাতন সাহাবা তাবেঈন আম্বিয়া کرام আউলিয়া کرامদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে বিশ্বের চতুর্দিকে যতগুলো হক দরবার সহ সিলসিলা আছে তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমার মুসাফিরে বড় আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। দাদা হুজুর কেবলা ফান্দাও কি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমাদের পীর মুর্শিদ আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। ফান্দাও দরবারের সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিন খোলাফায়ে কেরামগণ যারা কবরে শাহিদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আল্লাহ শিবপাশার চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দীরা কোন হালতে কবরে শুয়ে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ শুধু অত্র অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে, যদি কোনো মুসলমান নরনারী আযাবে থেকে থাকে এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও, তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাহগারের সাথে হাত তুলছি। আল্লাহ তুমি তাদেরকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তাদের প্রত্যেকের মনে নেক আশা বাসনা তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও, যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও, যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও, যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে মাবুদ রে, মানুষ তো শখ করে বিদেশ যায় না, মানুষ যে শখ করে বিদেশ যায় না এয়ারপোর্টে গেলেই দেখা যায়। আল্লাহ এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয় বাবার পায়ে দইরা সন্তান কাঁদে, বাবার সন্তান রে বুকে জড়াইয়া নিয়া কাঁদে, ভাই ভাইয়ের গলায় দইরা কাঁদে, বন্ধু বন্ধুর গলায় দইরা কাঁদে। এমন বিদেশে আছে রে, দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না, দেশে মা মারা যায় মা দেখতে পারে না, বিদেশের মাটির মধ্যে তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে। আল্লাহ আল্লাহ এই বিদেশিরা তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ আমাদের সকল প্রকার জাহিরি বাতিন রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো, যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো, যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার থেকে হেফাজত করো। আল্লাহ যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও, যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ 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 তোমার খাস রহমত বরকত আমাদের উপর নাজিল করো। আল্লাহ তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে তো হমেরার নিগাদার বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से पौसे गम ने आग गिरा है मुझे दे फनाया रब शहीद करबला की वास्ते इलाही अल মিনয় আল্লাহ পরোয়া দস্ত জোরে ডাকি মাবুদ আমরা গুনাহগার গুনার পূজা মাথায় নিয়া কান্দেছি মাফ করো
আমরা দিয়াছি সাঁতার কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই শুধু গুনার গুনাহ দেখি আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমা রেখা নাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও না তোমার রহমানুর রহিম নামের উসিলা দিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ আমরা রে তুমি পবিত্র বানায়া দাও আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও আমরা রে তুমি মাসুম বানায়া দাও আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও মাবুদের তুমি যদি মাফ না করো আমরা কার দুয়ারে হাত বাড়াবো আল্লাহ সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ মাবুদ রে গত বছর এই দিনে আমার নাজমুল সাহেবের সৌদি আরবের ভাই দুনিয়াতে ছিল আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব ছিল আজ নাই কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ মানুষ কি জানতো তার পরিবারের লোকেরা কি জানতো আল্লাহ এই আব্দুল কাইয়ুম সাহেব এই মাহফিলের দিন দুনিয়ায় থাকবে না এইভাবে একটা বছরে তোমার কত বান্দা বান্দি দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার নাজমুল সাহেবের সৌদি আরবের বাইরে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও মাবুদ রে এমন তো হইতে পারে এই মাহফিলটা জানি কার জীবনে শেষ ভাবে লইয়া যায় এমন তো হইতে পারে আল্লাহ এই দোয়া নিয়ে আবার জীবনের শেষ দোয়া হইয়া যায় এমন তো হইতে পারে রে মাহফিল শেষে বাড়ি গেছি কার বাড়ি জানে মালাকুল মউত দাঁড়ায়া যায় কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায় আগামীকাল কোন মসজিদে জানি এলান হইয়া যায় কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ 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 আমাদেরকে তুমি পবিত্র বানায়া দাও মাবুদ রে আমি স্বীকার করতেছি আমি গুনাহগার আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না দেখাইয়া আমার আব্বা দাদার উসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ মাবুদ রে আল্লাহ জানি না কার দরদি বাবা নাই বাবা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার দুকিলে মা নাই মা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার মাও নাই বাবাও নাই মাবুদ রে যার বাবা নাই সে বুঝে বাবা হারার বেটা বাবা যার দুনিয়ায় বাবা যার দুনিয়ায় না সে বুঝে বাবা হারার যন্ত্রণা বাবা বইলা যে আর ডাক দিতে পারে না সে বুঝে সে কত বড় অসহায় এমন বাবা
বাবার কথা বইলা শেষ করার মতো নয়। সন্তান যদি মনটা বেজার কইরা ঘরের মধ্যে বইসা থাকে, বাবা পাগলের মতো হইয়া যায়। বাবা একবার নয়, দুইবার নয়, বারবার জিজ্ঞাসা করে, বাবা তোর কি হইছে, তোর মনটা কেন বেজার, তোর মনটা বেজার দেখলে আমি বাবার ভালো লাগে না। সন্তান বাবারে বলে না, বাবা নিয়ে চিন্তা করে। বাবা ডাক দিয়ে বলে, আর গোপন করিস না, তুই আমার কাছে বল, প্রয়োজনে মানুষের হাতে ধরি, পায়ে ধরে ঋণ করি, এরপরও তুই মনে কষ্ট নিয়ে বসে থাকিস না। তোর চেহারাটা কালো দেখলে, তোর মনটা বেজার দেখলে আমি ভাবে সহ্য করতে পারি না, আমার কলিজার মধ্যে আগুন জ্বলে। তখন বাবা ডাক দেয়া বলে, আর নীরব থাকিস না, আমি কি তোর বাপ মইরা গেছি? আমি তো তোর বাপ এখনো চিন্তা আছি, আমি তো তোর বাপ মইরা গেছি। এই ডাকটা যে আর শুনতে পারে না, তার মতো এতিম আর নাই। আল্লাহ যাদের বাবা খবর আছে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের বাবা দুনিয়া আছে নেখায়াত দান করে দাও। যার মা নাই রে, তার তো কিছুই না, মাজার নাই, তার মতো এতিবার নাই। সন্তান যদি অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়া থাকে, মা পাগলের মতো হইয়া যায়। এমনও মা আছে রে, সন্তান যদি বিছানায় পড়া কষ্ট করে, অসুস্থ পড়া কাতরায়, এমন বোঝা যায় মা পারলে মাথার পড়া হসপিটালে নিয়ে যাবে। অনেক মারা আছে শেষ সুখ না পাইয়া আমার আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাবুদ আমার সন্তানে আর কষ্ট দিও না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা আমি আমারে দিয়া দাও, তারপর আমার সন্তানে আর কষ্ট দিও না। এমনও মা আছে রে, সন্তান যদি বিদেশ থাকে, সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে থাকে, সন্তান যদি ব্যবসার জন্য বাড়ির বাহিরে থাকে, মা যখন জানে আগামী কাল আমার ছেলে বিদেশ থেকে আমার বাড়িতে আসবে, সকাল থেকে মা রাস্তার দিকে চেয়ে থাকে, একবার দরজা খুলে তাকায়, আরেকবার জানালা খুলে তাকায়, একবার বাহিরে যায়, আরেকবার ঘরের মধ্যে আসে। পরিবারের লোকেরা বলে, মা কেন এত আপনি ছটফট করতেছেন? মা ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরা সন্তান অনেকদিন পর আমার বাড়ি আসতেছে, এর চেহারাটা অনেকদিন ধরে আমি দেখি না, এর চেহারাটা না দেখলে আমার কলিজা ঠান্ডা হবে না। এই মা যার খবরে আছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। যাদের মা দুনিয়া জেনে খায়াত দান করে দাও। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলে উসিলে গ্রামে তুমি তোমার গজব আযাব থেকে হেফাজত করো আল্লাহ, তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ মাহফিল করতে গিয়ে যে যেমনে সাহায্য করছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ওই সকল তোমার বান্দাদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না নিয়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ আপনারে বারবার মদিনা যাওয়ার তৌফিক দান করো। যদি কারো মদিনা যাওয়ার ভাগ্য না লেখা রাখো, তাহলে মদিনা ওয়ালারে দেখায়া কলিজা ঠান্ডা কইরা দাও, মদিনা ওয়ালারে দেখায়া কলিজা ঠান্ডা কইরা দাও আল্লাহ। আল্লাহ মউত যখন দিবা ইমানের সহিত মউত দিও, বেঈমান বানায়া মউত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি-রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল মঞ্জুর করো। দাদা হুজুর কেবলা ফান্দাও কি, হুজুর কেবলা ফান্দাও কি নেক নজর নেক তাওয়াজ্জু আমদারে নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোনো দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম মনিবের দরবারে হাত তুলছি আল্লাহ।
আল্লাহ আমাদের আজকের ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা চোখ দিয়ে পানি ফেলাইতেছে, আল্লাহ তারা বিনয় বিনয় চাইতেছে, আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরে দিন। বলেন বলেন বলেন, যার যা কথাগুলো আমার আল্লাহর কাছে বলেন, বলা যায় না কার হাতের ছিল এই দোয়া কবুল হয়ে যায়, কার উচিলে আল্লাহ এই দোয়া কবুল করে ফেলেন বলা যায় না। আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করেন, দুইটা ফুটা চোখের পানি ফেলান আমার আল্লাহর কাছে চান, আমার আল্লাহর কাছে চান। আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ ফিরাইয়ে দেন না। আমার আল্লাহর কাছে চান, মনটা নরম করে দেন। মনে মনে ভাবেন এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এই দোয়াটা আপনার জীবনের শেষ দোয়া হয়ে যেতে পারে। আমার আল্লাহর কাছে বলেন বলেন। আল্লাহ তোমার বান্দারা বলতেছে, আল্লাহ তুমি তারা খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তাদের মনে ব্যথাগুলো বলতেছে, আল্লাহ অনেকে অভাবও ফইরা কইতাছে, আল্লাহ অনেকে ঋণও ফইরা কইতাছে, আল্লাহ অনেকে পারিবারিক অশান্তি নিয়ে কইতাছে, আল্লাহ অনেকের আল্লাহ ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না এই জন্য কইতাছে, আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্য সফলতা নেই এই জন্য কইতাছে, অনেকে মামলা ফইরা কইতাছে, অনেকে রোগ সুখ ফইরা কইতাছে। আল্লাহ তুমি তারা খালি হাতে ফেরত দিও না আল্লাহ। তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি দরদ লাগে না আল্লাহ? মাবুদ আমি যখন আসছি আমার নাজমুল সাহেবের আব্বা জাঙ্গু মিয়া সাহেব আমার পীর ভাই, ওনার চেহারার উপরে চোখে ভাসতেছে। আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দাও, ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার মনের ইচ্ছা, আমি নাজমুল সাহেবকে কইছি এখানে একটা মাদ্রাসা হইতো ওলিদের নামে, উনিও কইছেন ওদের জায়গা আছে মাদ্রাসা হয়ে যাবে। আল্লাহ আমার এই মাদ্রাসাটা তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে অত্র অঞ্চলে তুমি তোমার গজবাজার থেকে ইবাদত করো, তোমার খাস রহমত বরকত করো। আল্লাহ আমার নাজমুল সাহেব আজকে আমি শরীরে এত অসুস্থ গেছে, আমি আজকে আমার সবার সঙ্গে দেখছে আমি গাড়ির মধ্যে কিভাবে পড়েছি, আমি নিজে হাতে শক্তি পাই না, পায়ে শক্তি পাইতেছি না, বড় প্যারাসানি গেছে শরীরের উপরে। কিন্তু আমার নাজমুল সাহেবের কথা এমন ভাবে আবেগ দিয়ে আমার কারি সাহেব কইছে, আল্লাহ আমি পারছি না উনারে না করতাম। উনি কইছে হুজুর আমার বাইলা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমার বাচ্চা বাতিগুলা এতিম হয়ে গেছে গা, আজকে তারা বাপের অনুষ্ঠানের মধ্যে কিছু গরু দিয়া তারপর কইব। আমি কইছি আচ্ছা কইরা লাইন এই এতিম ফুলাফানের দিকে তাকাই আইছি মাহবুব। আল্লাহ উনার ভাইরে তুমি মাফ করে দাও। আরেকলা ভাই আরো অনেক আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, উনারও ফুলাফান আছে, আল্লাহ উনারও তুমি মাফ করে দাও। আল্লাহ ফান্দাকে সমস্ত বক্তবৃন্দ যারা কবর আছে সকলে মাফ করে দাও। আল্লাহ উনার ভাই নাজমুল সাহেব এনাম সাহেবেরা যারা আছে, উনার ভাইয়েরা যারা আছে সকলে তোমার কুদরতের নজর হাওলা করে গেল। আল্লাহ এই মাহফিলে উসিলে গ্রামে তুমি তোমার গজবাজার থেকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিলে যারা যে অবস্থায় সহযোগী তারা তুমি কবুল করো। আল্লাহ আমার এনাম সাহেবের শ্বশুর আইছেন, উনারও তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, আমি কয়জন নাম কইতাম, সকলে তোমার কুদরতের নজর হাওলা করে দিল। আমার সাথে এই আমার মাদ্রাসা কারি সাহেব কারে আবুল কালাম চৌধুরী সাহেব আইছে আমার নাতিটারে লইয়া, আল্লাহ উনারও তুমি কবুল করো। আমার সালাউদ্দিন সাহেব আমার লইয়া আইছে অভিজ্ঞতা, উনারও তুমি কবুল করো। আল্লাহ সফর ভাই আমার নিজাম আমার ড্রাইভারও তুমি কবুল করো। মাবুল শারীরিক ভাবে বেশ দুর্বলতা বুক করতেছি, এই রোগ সুগে ধরে লাইছে মনে হইতাছে, বড় পরিশ্রম হয়, রাত দিন 2টা 3টা 4টা মাহফিলে ঘর লাগে, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। এখনো একটা মাহফিলে দৌড়াই যায়, মুখ যখন বাইরে গেছি এরাও যখন উঠছে যে উজুর মাহফিলে বাইরে গেছে তখন আয়া ধরছে আমার সব যে উজুর যেহেতু বাইরে গেছে গা, আমরা এখানে একটা ভাড়া দিয়ে হইলে যাইতো। আল্লাহ এই মাহফিল খান করে যেন সহি সালামতে বাড়ি যাইতে পারে সুস্থ বসকায়। আল্লাহ ফান্দাক দরবারে মাহফিলে তুমি কবুল করো। আল্লাহ সামনে শুক্রবার শনিবারে মাহফিলে কবুল করো, সকল প্রকার দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিকে হেফাজত করো। আল্লাহ তুমি খাস রহমত বরকত এই মাহফিলে দান করে দাও। আল্লাহ সকলেই মাহফিলে উপস্থিত হওয়ার ব্যবস্থা করে দাও, মন মানসিকতা তৈরি করে দাও। আল্লাহ আমরা হকের উপরে দায়েম এবং কায়েম রাখো। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজালুতি নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।